अत्तार हो रूमी हो राजी हो गजाली, अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। কবি বলেন ফরিদউদ্দিন আত্তারের ইতিহাস পড়ো, তাদের নাম বলো, শেখ সাদির নাম বলো, আল্লামা রুমিকে চেনো। তো এই জাতীয় যত মহামনীষীগণ দেখো, একজনও শেষ রাত্রের কান্না ছাড়া ওই সিরিয়ালে দাঁড়াইতে পারে না। এজন্য আল্লাহ পাক তার রাসূলকে বড় আদরের সাথে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শেষ রাত্রে উঠলে মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবীজিকে তো আখিরাতের ওই মাকামে মাহমুদ দান করবেন, আর আমাদের মতো তার উম্মতেরা যারা শেষ রাত্রে জাগবে তাদেরকেও আভিধানিক মাকামে মাহমুদ দান করবেন, মানে প্রশংসিত অবস্থান, মর্যাদা, মাকাম আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। আর আল্লাহ তাআলা কি বললেন, আর একটা অর্ডার দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এখন প্রশ্ন হতে পারে, আমি তো আমার দিলে তাকওয়া ঢুকাইতে চাই, আর তাকওয়া ভিতরে ঢুকলে আল্লাহ দুইটা জিনিস তো এই আয়াতেই বলেছেন, ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার সকল পেরেশানি থেকে নিট এন্ড ক্লিন, নিরঙ্কুশ আমাকে আল্লাহ পাক মুক্তি দিবেন। আর একটা হলো, আমি ভাবতেও পারি নাই এমন সম্মানিত রিজিক আমাকে দান করবেন। তো আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমি মুত্তাকি হতে চাই, তাহলে আমার দুইটা জিনিস অর্জন হয়ে গেল। তাছাড়া কোরআন শরীফের অন্য আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিদের বসবাস হবে জান্নাতে আর রকমারি নহরের মাঝখানে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সংসদ ভবন দেখছেন আপনারা, চতুর্দিকে পানি। বাংলাদেশের সংসদ ভবনের চতুর্দিকে পানি, এই পানিটা সরায় আবার সুন্দর পানি ওখানে দেয়, সিস্টেম করা আছে। চতুর্দিকে পানি, মাঝখানে ভবন, এটা অনেক আনন্দদায়ক, আরামদায়ক। কিন্তু সংসদ ভবনে শুধু পানি, যেই পানি কিছুদিন রাখলেই গন্ধ হয়, নষ্ট হয়, সরাইতে হয়। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মুত্তাকিনদেরকে যে জান্নাত, যে বাগান, যে বাড়ি দেব, এ বাড়িটা হবে শুধু বাগান বাড়ি না, বরং সংসদের মতো এক রকমের নহর না, বরং কমপক্ষে 4 রকমের নহর থাকবে সেই বাগান বাড়ির তলদেশে প্রবাহমান। তার ভিতরে একটা থাকবে পানি, তবে সেই পানিটা ওই সংসদ ভবনের পানির মতো না। তাইলে মনে হয় এই ইনটেক পানির মতো, না, ইনটেক পানির মতো না। ইনটেক পানিতেও এক্সপায়ার ডেট দেওয়া আছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই ইনটেক পানিতেও এক্সপায়ার ডেট দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমি যেই পানির নহর দেব জান্নাতীদের বাগান বাড়ির নিচ দিয়ে চালু রাখবো, সেই পানি কিয়ামত হবেই না। কোনোদিন কোনো অবস্থাতেই দুর্গন্ধ, ময়লা কোনোটাই তাকে টাচ করতে পারবে না। দিন যত করতে থাকবে, পানির স্বচ্ছতা তত বাড়তে থাকবে, পানির ঘ্রাণ তত সুন্দর হবে, পানির চেহারা তত ভালো দেখা যাবে। এরপরে মধুর নহর, তারপরে শরাবের নহর, তারপরে দুধের নহর, এক্সট্রা আরো 3টা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে তো হুজুর, আমি যে কোনো মূল্যে মুত্তাকি হব। এমপি হইলে 3 বছর 5 বছরের জন্য সংসদ সদস্য হওয়া যায়, এটা গাড়ি পাওয়া যায়, সবাই এমপি বলে, সংসদে ঢোকা যায়। আর মুত্তাকি হইলে চিরস্থায়ী জান্নাতের মালিকানা পাওয়া যায়। তাহলে আমার এমপি হওয়া বেশি দরকার না মুত্তাকি হওয়া বেশি দরকার? আমার মুত্তাকি হওয়া বেশি দরকার। এমপি, মন্ত্রী, মিনিস্ট্রি এগুলির কোনোটাই আমার দরকার নাই, আমার মুত্তাকি হওয়া বেশি দরকার। এটা ও চিরস্থায়ী জীবনের ওই মাকাম পাওয়া যায়। আমি এখন মুত্তাকি হতে চাই, তাহলে আমার জন্য কি করণীয়? তো সবচেয়ে
সবচাইতে সহজ পদ্ধতি মুত্তাকি হওয়ার, তাকওয়া অর্জন করা, সেটা হলো আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন। কি বললেন আল্লাহ তাআলা? কুনু মা'আস সাদিকিন। সাদিকিন মানে কি? আল্লাহ কি বলছেন? কুনু মা'আল আলিমিন, কুনু মা'আল মুহাদ্দিসিন, কুনু মা'আল মুফাসসিরিন। কথা বলেন না কেন? এই কথা বলেছেন আল্লাহ তাআলা। কি বলছেন? কুনু মা'আল কারিয়িন ওয়াল হুফাজিন। এগুলো বলছেন। কি বলেছেন? কুনু মা'আস সাদিকিন। তার মানে মুহাদ্দিস ছিল কিন্তু কথা কাজে মিল নাই, ওর সহবতে যায় তাকওয়া অর্জন করার সুযোগ নাই। শেখুল হাদিস হয়েছে কিন্তু কথা কাজে মিল নাই, মিথ্যা কথা বলে, ওর সহবতে যায় আল্লাহ ওয়ালা হওয়ার। এটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, শেখুত তাফসীর হয়ে গেছে। শেখুত তাফসীর শুধু মুফাসসির না, শেখুত তাফসীর হয়ে গেছে কিন্তু কথা কাজে মিল নাই, কথা কাজে মিল নেই। তাহলে ওর সহবতে গিয়ে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। মুত্তাকি হতে চাইলে মুহাদ্দিস হতে হবে, সাথে সাথে সত্যবাদী মুহাদ্দিস হতে হবে। মুফাসসির হতে হবে, সত্যবাদী মুফাসসির হতে হবে। শাইখুত তাফসীর হতে হবে, সত্যবাদী শাইখুত তাফসীর হতে হবে। শাইখুল হাদিস হতে হবে, সত্যবাদী শাইখুল হাদিস হতে হবে। এজন্য আল্লাহ তাআলা মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলিমিন, মুফতিয়িন, হুফাজিয়িন এগুলি না বলে বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। মুহতারাম হাজিরিন, সত্যবাদী হতে চাইলে তো ইলম লাগবেই। সত্যবাদী হতে চাইলে ইলম লাগবে না? আমি চিনি না, জানি না, তাহলে এটা সঠিক কাজ করব কেমনে? সঠিক কাজ করতে চাইলে সেই ব্যাপারে সঠিক নলেজ, ইলম, জ্ঞান লাগবে। তবে জ্ঞান থাকলেই কাজ সঠিক হবে তাও কিন্তু ঠিক না। কেন? ইবলিস কি আলেম না? কথা বলেন, ইবলিস কি আলেম না? ইবলিস আলেম তো আলেম, পৃথিবীর সেরা ফলসফি আলেমও ইবলিসের কাছে টিকতে পারে নাই। আপনারা জানেন ইমামে রাজি রহমতুল্লাহি আলাইহির গালেবান ইন্তেকালের মুহূর্ত যখন আসছে, তখন ইবলিস কাছে এসে বসে ইমাম রাজির সাথে বাহাস শুরু করছে, রব এক না একাধিক, রব এক না একাধিক, এ নিয়ে বাহাস শুরু করছে। ইমামে রাজি তো ইমামুল মানকুলাত ওয়াল মাকুলাত, ইমামুল মানকুলাত ওয়াল মাকুলাত। ইমামে রাজি উনিও ইবলিসের আকলি দলিলের কাছে উনি হেরে যাচ্ছেন, উনি হেরে যাচ্ছেন। এত বড় আকলি, বেশি আকলি দলিল ইবলিসের কাছে আছে। ইবলিসের কাছে এত বেশি আকলি দলিল আছে যে আল্লাহর সামনেও সে আকলি দলিল পেশ করেছে। কি দলিল পেশ করেছে? আল্লাহকে ডাকতে বলে, ইয়া আল্লাহ, আপনি এটা কি অর্ডার করলেন? আপনি আমাকে বললেন আদমকে সিজদা করতে, কেমনে হয়? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে তৈরি করলেন আগুন দিয়ে, আদমকে তৈরি করলেন মাটি দিয়ে। মাটি উপরের দিকে ছুটলেও কিছুক্ষণ পরে নিচের দিকে চলে আসে, তার মানে ওর আকর্ষণ নিম্নগামী। আগুনকে ঢেকে রাখলেও কোনো ফাঁকফুকুর দিয়ে কোন দিকে যেতে চায়? উপরের দিকে উঠতে চায়, তার মানে আগুনের জন্মগত স্বভাব হলো ঊর্ধ্বগামী। মাটির তৈরি মানুষকে দিয়ে আমাকে সেজদা করাইতেন, এটা যুক্তিযুক্ত ছিল। আগুন দিয়ে তৈরি করে ঊর্ধ্বগামী, যার মাল ম্যাটেরিয়ালের ভিতরে ঊর্ধ্বগামী, জাতের ভিতরে ঊর্ধ্বগামী তার সিফাত আছে, তাকে দিয়ে আপনি নিম্নগামী পায়ের উপরে ঠেকাবেন, এটা তো যুক্তিযুক্ত না, এটা তো যুক্তি বহির্ভূত। আল্লাহ তাআলা কি বললেন? আমি সৃষ্টি করলাম, আমি অর্ডার করলাম, আমার সামনে তুই যুক্তি দেখাস, অখরজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই মারদুদ। কারণ এটাই সিস্টেম, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা বলেন, আমি কি করলাম, কি করি, এই ব্যাপারে আওয়াজ উঠানোর ক্ষমতা, অধিকার পৃথিবীর কারো নাই। তবে তুমি কি করো এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। কেমন জিজ্ঞাসা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। জানে তোমাকে আমি দিয়েছি, সব ব্যাপারে জিজ্ঞাসা করব। লা ইয়াজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস।
হাদিসে পাকের মধ্যে আসছে, এক কদম উঠাইতে দিবেন না ময়দানে মাহশরে। মালিকের প্রশ্নের সদুত্তর সঠিক ব্যাখ্যা দিতে হবে, তারপরে পা উঠাইতে পারবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জন করতে চাইলে কাদের সংস্রবে যেতে হবে? সত্যবাদী। কথা বলেন না কেন? দেখেন আরবিতে একটা মাকুলা মশহুর, আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতু। যে লোক যার কাছে থাকে, যার পাশে থাকে, ওই লোকের স্বভাব চরিত্র গুণাবলী মনের অজান্তেই এর ভিতরে ঢুকে যায়। যেমন একজন মানুষ গায়কের পাশে থাকতে থাকতে সে এক সময় গায়ক হয়ে যায়। একজন মানুষ নায়কের কাছে থাকতে থাকতে ও বড় বড় পর্দার নায়ক না হলেও ছোট পর্দার নায়ক হয়ে যায়। বড় পর্দার নায়ক হতে পারে নাই, তো ছোট পর্দার নায়ক হয়ে যায়। একজন মানুষ মন্ত্রীর ব্যাগ বহন করতে করতে এক সময় সে নিজে এমপি হয়ে যায়। হয় না? হয় না? মন্ত্রীর ব্যাগ বহন করতে করতে এক সময় সে এমপি হয়ে যায়। একজন মানুষ ডাক্তারের কাছে থাকতে থাকতে 20 বছর পরে সে নিজেই ডাক্তারি শুরু করে, প্রেসক্রিপশন না করলেও কমপক্ষে মেডিসিনের দোকান দিয়ে নিজেই সাধারণ রোগের চিকিৎসা দিয়ে দেয় এবং তাতে ভালো ফলাফল পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, সাধারণ একজন মানুষ, ছোট্ট একটা ছেলে, না ডাক্তার, না ডক্টর, না কর্মকর, না স্বর্ণকার, কিছুই না, না রাজমিস্ত্রি, না কাঠমিস্ত্রি, কিচ্ছু না। ওকে যার কাছে রাখা হবে ও কিছুদিন পরে ওইটাই হয়ে যাবে। কাঠমিস্ত্রির কাছে থাকলেও একজন কাঠমিস্ত্রি হবে, আর যদি জামা তৈরি করার দর্জির কাছে রাখা হয় তো একদিন ও কাটার মাস্টার হয়ে যাবে। আজকের ছোট্ট ছেলে হাতের ভিতরে সুস আর বোতাম নিয়ে ঢুকছে, 5 বছর 10 বছর পরে ও এখন কাটার মাস্টার। শুধু কাটার মাস্টার না, অনেক ক্ষেত্রে দেখা যায় উস্তাদের চাইতে শাকরেদের কাপড়ের ডিজাইন সুন্দর হয়। হয় না এরকম আমাদের দেশে? এটা হলো এমন বাস্তবতা যা শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের মূর্খ সব ধরনের মানুষ এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এগুলি এমন বাস্তবতা। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ কোন মানুষ যদি চায় যে আমি আল্লাহওয়ালা হব, আমার দিলে আল্লাহর মুহাব্বত জাগা করবে, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা জমে থাকবে, আমার নয়নে স্বপ্নে জাগ্রত অবস্থায় ঘুমে সবসময় আল্লাহ আর রসুলই আমি ভাবতে থাকবো, দেখতে থাকবো, জপতে থাকবো, তাহলে এই মানুষটার জন্য এই পদ্ধতিতে সফলতা অর্জনের যত পথ আছে এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আর একজন আহলুল্লাহর সহবত ইখতিয়ার করা। আর একজন আহলুল্লাহর সহবত ইখতিয়ার করা। দেখবেন গ্রামে থাকলে মানসিকতা এক রকমের হয়, চাহিদা রুচি এক রকমের হয়। শহরে গেলে ওই লোকটার রুচি পাল্টে যায়। ওই লোকটাই ওর রুচি চেঞ্জ হয়ে গেছে শহরে যাওয়ার কারণে। কেন? ওইখানকার পরিবেশ তাকে চেঞ্জ হইতে বাধ্য করেছে। শহরের পরিবেশে যদি গ্রামের মূর্খ মানুষটাও যদি চেঞ্জ হয়, শহরের মানুষ ওই লোকটার উপরে চেঞ্জিং এর কোনো কর্মসূচি বা তাকে কোনো তরতিব কেউ বলে দেয় না, অটোমেটিকলি মুজাওয়ারাতের কারণে, পরিবেশের কারণে তার চেঞ্জিং চলে আসছে। তাহলে আমি যদি কোনো একজন আহলুল্লাহর সহবতে থাকি, যে আমার ভিতরে পরিবর্তন করার জন্য ফিকির আর কর্মসূচি আমাকে দিতে থাকবে, তাহলে আমার জীবনের পরিবর্তন আসবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা 2টা অর্ডার করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, 1 নম্বর অর্ডার, আল্লাহকে ভয় করো। 1 নম্বর অর্ডার, আল্লাহকে ভয় করো। যার অন্তরে ঈমান আছে তার অন্তরে আল্লাহর ভয় আছেই আছে। এরপরে ঈমানদারদেরকে ডেকে আল্লাহ পাক আবারও তার ভয়ের কথা বললেন। তার মানে তার অর্থ হলো
ইমানদারের অন্তরে যতটুকুন ভয় আছে এতটুকুন আল্লাহ পাকের চাহিদা না। চাহিদা হলো এর চাইতে আরো অনেক 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 গুণে বেশি। কত গুণে বেশি এটা আর এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার আল্লাহকে ভয় করো যথাযথ। যথাযথ তার মানে পৃথিবীর মানুষ অনেক কিছুকেই ভয় পায়, কিন্তু সবার ভয় মানুষের অন্তরে সমান নয়। আমরা পিপিলিকাকেও ভয় পাই, কিন্তু খুব বেশি কি না। ওর চাইতে একটু বেশি ভয় পাই কাকে? বিষ মাজুল। বিষ মাজুল আমরা জানেন না আপনারা? এটার একটু বেশি ভয় পাই। কেন? পিপিলিকার শক্তির তুলনায়, আঘাতের ক্রিয়ার তুলনায় বিষ মাজুলের বিষ আর ব্যথা কষ্টটা একটু বেশি, এই জন্য ওর ভয় অন্তরে বেশি। ওর চাইতে সাপের ভয় কম না আরো একটু বেশি? আরো একটু বেশি। ওর চাইতে সিংহের ভয় কম না আরো বেশি? আরো একটু বেশি। ওর চাইতে হায়না বা আরো জলহস্তি বা ওর চাইতে আরো বড় কোনো প্রাণীর ভয় অন্তরে কম না আরো বেশি? আরো বেশি। কোনো কোনো প্রাণী তো এমন আছে যে একটা প্রাণী এক গ্রামে যদি ঢোকে আর ও যদি নিয়ন্ত্রণহীন হয়, পুরা গ্রামের মানুষ তার নিজের জীবনের ভয় পেতে থাকে। জানোয়ার একটা ঢুকছে, পুরা গ্রামে মানুষ হলো তাও 10,000। 10,000 মানুষ এক প্রাণীর ভয়ে জীবন সকলের উষ্টাগত। কেন? ওর পাওয়ার বেশি, ওর ভয় অন্তরে বেশি। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যত সৃষ্টি আছে সবগুলি সৃষ্টির ক্ষমতা এক জায়গায় করলে কি আমার আল্লাহর ক্ষমতা সমান হবে? বেশি হওয়ার তো প্রশ্নই আসে না। সমান হওয়ার সম্ভাবনা আছে কি? নেই। আল্লাহ পাক নিজেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর কেউ আমার রব সমান না, সবগুলি মিলেও রব সমান না। সুতরাং রব যেহেতু সবকিছুর স্রষ্টা, উনি যত বড় মহান, তার ভয় অন্তরে ওই পরিমাণেই অন্তরে রাখো। এটা হলো আল্লাহ পাকের অর্ডার। ভয় তো অন্তরে আছে না, মালিক হিসাবে যেই পরিমাণে ভয় অন্তরে রাখা দরকার সেই পরিমাণে ভয় অন্তরে ঢুকাও। যদি এই ভয় কোনো মানুষের অন্তরে ঢোকে, সে যদি মুত্তাকি হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন তুমি একটা গুণ অর্জন করো, আমি তোমাকে দুইটা জিনিস দান করব। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমাদের জীবনের যে সবচেয়ে বড় দুইটা জিনিস জরুরি, একটা হলো আমাদের জীবনের অনেক শঙ্কা থাকে, অনেক ভীতি থাকে, অনেক ঝামেলা থাকে। আল্লাহ পাক বলেন তুমি তোমার ভিতরে তাকওয়া অর্জন করো, খোদা ভীতি তৈরি করো যথাযথ। তাহলে দুনিয়ার যত শঙ্কা, যত ঝামেলা, যত মুসিবত, যত প্রবলেম, যত সমস্যা, এখান থেকে তোমাকে একদম নিট এন্ড ক্লিন করে আসানির সাথে বের করে উন্মুক্ততা দান করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। কেমন? আটার ভিতরে, গোলা আটার ভিতর যদি চুল ঢোকে, এই চুলটা আটার ভিতর থেকে টান দিয়ে বের করলে ওই চুলের সাথে যেমন আটা ময়দার কোন অংশের একটা জাররা অনুপরমাণু পরিমাণেও লেগে থাকে না, তাকওয়া যদি কোনো মানুষের দিলের ভিতরে ঢোকে, মুসিবত যতই আসুক রব এমন ভাবে বের করবেন যে মনে হয় যেন তাকে কোনোদিন কোনো ঝামেলা টাচই করে নাই। সুবহানাল্লাহ। এই একটা। আর একটা কি? মানুষের যেটা সবচেয়ে বড় শঙ্কা অন্তরে, শুধু মানুষ না, এ পৃথিবীর যে যত বড় তার অন্তরে ভয় তত বড় একটা জিনিসে। যেমন আমাদের ঘরের ছোট্ট বাচ্চা,
ওর রিজিকের ভয় আছে, ধান্দা আছে, পেরেশানি আছে, কিন্তু ওর শুধু নিজের রিজিক, নিজের খাবারের ধান্দা আছে। ওর চাইতে একটু বড় হলো ওর বাবা। ওর বাবা কি একা রিজিকের পেরেশানি, না পুরা ফ্যামিলির রিজিকের পেরেশানি? পুরা ফ্যামিলির রিজিকের পেরেশানি। ওর চাইতে বড় ওর দাদা। দাদার তো ওর বাবার মতো আরো দাদার সন্তান আছে আরো 10টা। ওর বাবা তো ওর সন্তানদের পেরেশানি করে। ওর দাদা তো ওর বাবা, ওর চাচা, ওর বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা, যত আব্বা আছে সব আব্বার পেরেশানি সে করে। যে যত বড় রিজিকের পেরেশানি তার তত বড়। আর একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার তো আরো বড়। আর একজন জাতিসংঘের মহাসচিব, তার তো এই পেরেশানিতে ঘুমই আসে না। বর্তমান পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সবচেয়ে বড় 2টা দুশ্চিন্তায় লিপ্ত আছে: জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা আর বিশ্বের দিকে ধেয়ে আসতেছে খাদ্য সংকট। এই সমস্যা, এটা হলো আজকের পৃথিবীর সমস্ত দেশের রাজা, সব দেশের রাজা যারা প্রধান, যারা এই 2টা বিষয়ে খুব বেশি পেরেশান। তার ভিতরে একটা হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা, আবহাওয়া বিষয়ক, আর একটা হলো রিজিক, পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে খাদ্য সংকট। খুব পেরেশান। কিন্তু এই পেরেশানি করে এখান থেকে উত্তীর্ণ হওয়ার পথটি তৈরি করছে আমার দেশ সহ তামাম দুনিয়ার রাজারা, আমার দেশ সহ তামাম দুনিয়ার রাষ্ট্রপ্রধানেরা। এই পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য পথ আবিষ্কার করেছে। গবেষণা করে জমিনের মধ্যে, গবেষণা করে ধানের মধ্যে, গবেষণা চালায় গমের মধ্যে, গবেষণা চালায় সরিষার মধ্যে, গবেষণা চালায় জমিনের উপরে, গবেষণা চালায় এর উপকরণের উপরে। অথচ রব্বুল আলামিন 1400 বছর 1500 বছর আগে মহাগ্রন্থ কোরআন নাজিল করে অপশন দিয়ে দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহু আকবার বললেন না? ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের রিজিক জমিনে রাখি নাই, পটাশের মধ্যে, সারের মধ্যে, কীটনাশকের মধ্যে, গমের মধ্যে আর চাউলের মধ্যে রাখি নাই, জমিনেই রাখি নাই। কেন? জমিনে কখনো প্লাবন হয়, জমিন কখন ধসে যায়, জমিন কখন ভূমিকম্প হয়, জমিনের ভিতরে কখনো ফ্লাড হয়, বর্ষা হয়, জমিনে কখনো জলোচ্ছ্বাস হয়। রিজিক যদি এখানে রাখি আমার বান্দাদের কষ্ট হবে, এজন্য রিজিক রেখেছি সুরক্ষিত জায়গায়, আসমানে। আল্লাহু আকবার বলেন। রিজিক কোথায় বলেন? আল্লাহ তাআলা কুল কায়নাতের রিজিক জমিনে রেখেছেন না আসমানে রেখেছেন? বক্তব্য মোল্লার না আল্লাহর? এ বক্তব্য মোল্লার না, বক্তব্য কার? আল্লাহ পাক বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আরে রিজিকের ভান্ডার, খাজানা তো আমি আসমানে রেখেছি, ওখানে জলোচ্ছ্বাস হয় না। সুবহানাল্লাহ বললেন না? ওইখানে ঘূর্ণিঝড় হয় না। সুবহানাল্লাহ বলেন। ওখানে ভূমি ধস হয় না। ভূমি নাই, তার ধস হবে কি? আসমানে কি ভূমি আছে নাকি? তো ভূমি নাই, তার ধস হবে কি? এজন্যে জমিন ধসে গেল, জমিন ফ্লাট হলো, বর্ষা হয়ে গেল, জমিনের পানি উঠে গেল, জমিন ফেটে চৌচির হয়ে গেল অনাবৃষ্টির কারণে। এই জন্যে তুমি পেরেশানি হওয়ার কোনো সুযোগ নাই, বরং তুমি পেরেশানি হবে তখন যখন আসমানের মালিকের সাথে সম্পর্ক খারাপ, তখন তুমি পেরেশানি করো। আসমানের মালিকের সাথে তোমার সম্পর্ক ভালো, জমিন ডুবে যাক, মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। কেন? কারণ রিজিক তো জমিনে রাখেনি নাই, জমিন রিজিক রেখেছেন সুরক্ষিত জায়গায়। সুবহানাল্লাহ। আমাদের উত্তরবঙ্গের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী ছিলেন, সমস্ত আলেমের মাথার মুকুট ছিলেন, বেনজির আল্লাহর ওলি ছিলেন আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি। নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু। আপনারা আমিন বলেন। ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি আমাদের সিরাজগঞ্জে বর্ষা হয়েছে তখন 84-85 ওইদিকে 2-3 বার, একবার বর্ষা হয়েছে, 3 বার। কৃষক 3 বার জমিতে ধান লাগাইছে, 3 বার শেষ। আমাদের
ওই রায়গঞ্জ সহ আপনাদের এই অঞ্চলে হয়তো হয়েছিল, তারাশের ওই দিক দিয়ে। আমাদের এই অঞ্চলে হয়েছিল তখন। মাদ্রাসার কয়েক মোহতামিম 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে একদম কেঁদেই ফেলেছেন, ডুকরে কেঁদে ফেলেছেন। কেন? কারণ আপনার ঘরে 3টা সন্তান আছে, 3 সন্তানের ঝামেলা। কিছুক্ষণ আগেই তো বলেছি যে যত বড় তার পেরেশানি। কিন্তু মোহতাম সাহেবের এখানে কি 3 সন্তান? 450। আটার দাগ মাদ্রাসার বড় হুজুরের ওখানে কি সন্তান 3টা 5টা? 1200, 800, 1000, 1200, 1500, 2000, 1500। তাহলে ওনার পেরেশানি আরো বেশি। তো কয়েক হুজুর গিয়া 7 নম্বর রহমতুল্লাহর কাছে গিয়ে কেঁদে ফেলেছেন, হুজুর মাদ্রাসা কেমনে চলবে আর ছাত্রদেরকে কি খাওয়াবো? হুজুর ধমক দিয়ে বলছেন, কেন এত পেরেশানি? বলছেন হুজুর মাদ্রাসাগুলা তো জনগণের চাঁদায় আল্লাহ তাআলা চালান, পাবলিক আমাদেরকে কি ধান দিবে? 3 বার লাগাইছে, 3 বার শেষ হয়ে গেছে। হুজুর তখন বলছেন, আহামক, রিজিক কি জমিনে রাখছেন আল্লাহ? না, রিজিক তো জমিনে রাখেন নাই। জমিনে থাকলে তো বর্ষায় খেয়ে যেত, ঝামেলা হতো। আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে রাখলাম। বললেন জমিনে বর্ষা হয়ে খেয়ে গেছে, তাতে সমস্যা নাই। তুমি শেষ রাত্রে আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক রাখো, তাহলে খেয়ে যাবে না। শেষ রাত্রে নিয়মিত কন্টিনিউ উঠে আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক রাখো। আত্তার হো রুমি হো রাজি হো গজালি, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। কবি বলেন ফরিদউদ্দিন আত্তারের ইতিহাস পড়ো, তাদের নাম বলো, শেখ সাদের নাম বলো, আল্লামা রুমিকে চেনো। তো এই জাতীয় যত মহামনীষীগণ দেখো, একজনও শেষ রাত্রের কান্না ছাড়া ওই সিরিয়ালে দাঁড়াইতে পারে না। এজন্য আল্লাহ পাক তার রাসূলকে বড় আদরের সাথে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শেষ রাত্রে উঠলে মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবীজিকে তো আখিরাতের ওই মাকামে মাহমুদ দান করবেন। আর আমাদের মতো তার উম্মতেরা যারা শেষ রাত্রে জাগবে তাদেরকেও আভিধানিক মাকামে মাহমুদ দান করবেন, মানে প্রশংসিত অবস্থান, মর্যাদা, মাকাম আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। আর আল্লাহ তাআলা কি বললেন? আর একটা অর্ডার দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এখন প্রশ্ন হতে পারে, আমি তো আমার দিলে তাকওয়া ঢুকাইতে চাই, আর তাকওয়া ভিতরে ঢুকলে আল্লাহ 2টা জিনিস তো এই আয়াতেই বলেছেন, ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার সকল পেরেশানি থেকে নিট এন্ড ক্লিন, নিরঙ্কুশ আমাকে আল্লাহ পাক মুক্তি দিবেন। আর একটা হলো, আমি ভাবতেও পারি নাই এমন সম্মানিত রিজিক আমাকে দান করবেন। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহির ছোট ছেলে, উনি বর্তমান ওই শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়ার চেয়ারম্যান হয়েছে। আব্দুল হালিম বুখারী শাহুদুর রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে তো ওনার সাথে মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। তাদের সাথে চট্টগ্রামের অনেক মানুষই মনে করে আমি যেন অনেকটাই ফকিহুল মিল্লাতের পরিবারের লোক। আলহামদুলিল্লাহ, এটা আমার জাহে কিসমত, এটা আমার জাহে কিসমত। চট্টগ্রামের অনেক মানুষই মনে করে যে আমি ফকিহুল মিল্লাতের পরিবারের লোক। ফকিহুল মিল্লাত রহমতুল্লাহি আলাইহি আমার ব্যাপারে এত উঁচা উঁচা শব্দ ব্যবহার করতেন। মারকাজুল ফিকরিল ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরাতে বিভিন্ন মাহফিলে আমার অনুপস্থিতিতে বলতেন, এই হযরতের আমার বলার কারণে মানুষ মনে করে আমি হযরতের খুব কাছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য জাহে কিসমত। তো মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। একদিন বলতেছে, ভাই আমার তো অনেকগুলি টাকার দরকার,
আমার তো ভালো পড়া দরকার, ভালো জায়গায় থাকা দরকার, আর ভালো খাওয়া দরকার। এটা যদি হয়ে যায় টাকার বোঝা বহন করে লাভ নেই। দেখছেন কত সুন্দর কথা। আমার তো ভালো পড়া দরকার, ভালো জায়গায় থাকা দরকার, ভালো কিছু খাওয়া দরকার। এটা যদি আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন, তাহলে টাকার বস্তা বহন করার যৌক্তিকতাটা কোথায়? আর আমাদের ফিকির হলো আমার টাকা দরকার, খাইতে পারি আর না পারি, পড়তে পারি আর না পারি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আমার টাকা দরকার, হালাল তরিকায় হোক আর হারাম তরিকায় হোক, এই টাকা দরকার। এই ফিকিরটা শুধু সাধারণ মানুষের মধ্যে এখন সীমাবদ্ধ না, এই ফিকিরটা রফতা রফতা এখন আমাদের মতো মানুষদেরকেও গ্রাস করে ফেলেছে। আমাদের মতো মানুষদেরকেও গ্রাস করে ফেলেছে। তাই তো আমাদের আকাবির ও আসনাফদের জীবন ইতিহাস পড়লে দেখা যায় কাড়ি কাড়ি টাকা নিয়ে আসছে মাদ্রাসা মসজিদে ব্যক্তিগত হাদিয়া দেওয়ার জন্য। কিন্তু জিজ্ঞেস করছেন আপনার ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স শোনার পরে হুজুর যা শিখছেন কোরআন হাদিস তা মিলায় দেখছেন তার ইনকাম সোর্স শরীয়ত পারমিট করে না। উনি কাড়ি কাড়ি টাকার বস্তাকে ফিরাইয়া দিয়েছেন আমাদের বুজুর্গরা। না মাদ্রাসায় নিয়েছেন, না মসজিদে নিয়েছেন, না খানকাতে নিয়েছেন, না নিজের ব্যক্তিগত হাদিয়া গ্রহণ করেছেন। কিন্তু এখন বলেন তো দেখি, এখন কি এগুলি তাহকিক আর ফিকির করার সময় আছে কি? না, এগুলি তাহকিক করার টাইম এখন নাই, এগুলি ফিকির করার টাইম এখন নাই। বরং কাঠটা অনেক হালাল, কাঠটা সমস্যা এটা দেখে না, দেখে হলো কাঠটা ছোট কাঠটা বড়। এখন প্যাকেট দেখে, প্যাকেট প্যাকেট। আগে দেখতো হালাল হারাম, এখন দেখা হয় প্যাকেট। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুক, সহি রাস্তায় চলার তৌফিক দান করুক। তো মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা রিজিক দান করবেন। তো আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমি মুত্তাকি হতে চাই, তাহলে আমার দুইটা জিনিস অর্জন হয়ে গেল। তাছাড়া কোরআন শরীফের অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিদের বসবাস হবে জান্নাতে আর রকমারি নহরের মাঝখানে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সংসদ ভবন দেখছেন আপনারা? চতুর্দিকে পানি। বাংলাদেশের সংসদ ভবনের চতুর্দিকে পানি। এই পানিটা সরায় আবার সুন্দর পানি ওখানে দেয়, সিস্টেম করা আছে। চতুর্দিকে পানি, মাঝখানে ভবন, এটা অনেক আনন্দদায়ক, আরামদায়ক। কিন্তু সংসদ ভবনে শুধু পানি, যেই পানি কিছুদিন রাখলেই গন্ধ হয়, নষ্ট হয়, সরাইতে হয়। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি মুত্তাকিনদেরকে যে জান্নাত, যে বাগান, যে বাড়ি দেব, এ বাড়িটা হবে শুধু বাগান বাড়ি না, বরং সংসদের মতো এক রকমের নহর না, বরং কমপক্ষে 4 রকমের নহর থাকবে সেই বাগান বাড়ির তলদেশে প্রবাহমান। তার ভিতরে একটা থাকবে পানি, তবে সেই পানিটা ওই সংসদ ভবনের পানির মতো না। তাইলে মনে হয় এই ইনটেক পানির মতো, না ইনটেক পানির মতো না, ইনটেক পানিতেও এক্সপায়ার ডেট দেওয়া আছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই ইনটেক পানিতেও এক্সপায়ার ডেট দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমি যেই পানির নহর দেব জান্নাতীদের বাগান বাড়ির নিচ দিয়ে চালু রাখবো, সেই পানি কিয়ামত হবেই না। কোনো দিন কোনো অবস্থাতেই দুর্গন্ধ, ময়লা কোনোটাই তাকে টাচ করতে পারবে না। দিন যত গড়তে থাকবে পানির স্বচ্ছতা তত বাড়তে থাকবে, পানির ঘ্রাণ তত সুন্দর হবে, পানির চেহারা তত ভালো দেখা যাবে। এরপরে মধুর নহর, তারপরে শরাবের নহর, তারপরে দুধের নহর, এক্সট্রা আরো 3টা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে তো হুজুর আমি যে কোনো মূল্যে মুত্তাকি হব। এমপি হইলে 3 বছর 5 বছরের জন্য সংসদ সদস্য হওয়া যায়, এটা গাড়ি পাওয়া যায়, সবাই এমপি বলে, সংসদে ঢোকা যায়। আর মুত্তাকি হইলে চিরস্থায়ী জান্নাতের মালিকানা পাওয়া যায়। তাহলে আমার এমপি হওয়া বেশি দরকার না মুত্তাকি হওয়া বেশি দরকার? আমার মুত্তাকি হওয়া বেশি দরকার। এমপি, মন্ত্রী, মিনিস্ট্রি এগুলির কোনোটাই আমার দরকার নাই, আমার মুত্তাকি হওয়া বেশি দরকার। এটা ও চিরস্থায়ী জীবনের ওই মাকাম পাওয়া যায়। আমি এখন মুত্তাকি হতে চাই, তাহলে আমার জন্য কি করণীয়? তো সবচাইতে সহজ পদ্ধতি মুত্তাকি হওয়ার, তাকওয়া অর্জন করার, সেটা হলো আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন।
কি বললেন আল্লাহ তাআলা? কুনু মাস সাদিকিন। সাদিকিন মানে কি? আল্লাহ কি বলছেন? কুনু মাআল আলিমিন, কুনু মাআল মুহাদ্দিসিন, কুনু মাআল মুফাসসিরিন। কথা বলেন না কেন? এই কথা বলেছেন আল্লাহ তাআলা। কি বলছেন? কুনু মাআল কারিয়িন ওয়াল হুফাজিন। এগুলো বলছেন। কি বলেছেন? কুনু মাস সাদিকিন। তার মানে মুহাদ্দিস হইল কিন্তু কথা কাজে মিল নাই, ওর সহবতে যায় তাকওয়া অর্জন করা শুরু নাই। শেখুল হাদিস হয়েছে কিন্তু কথা কাজে মিল নাই, মিথ্যা কথা বলে, ওর সহবতে যায় আল্লাহ ওয়ালা হওয়ার। এটা কি বুঝাই দিতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, শেখুত তাফসীর হয়ে গেছে। শেখুত তাফসীর শুধু মুফাসসির না, শেখুত তাফসীর হয়ে গেছে কিন্তু কথা কাজে মিল নাই, কথা কাজে মিল নেই। তাহলে ওর সহবতে গিয়ে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। মুত্তাকি হতে চাইলে মুহাদ্দিস হতে হবে, সাথে সাথে সত্যবাদী মুহাদ্দিস হতে হবে। মুফাসসির হতে হবে, সত্যবাদী মুফাসসির হতে হবে। শাইখুত তাফসীর হতে হবে, সত্যবাদী শাইখুত তাফসীর হতে হবে। শাইখুল হাদিস হতে হবে, সত্যবাদী শাইখুল হাদিস হতে হবে। এজন্য আল্লাহ তাআলা মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলিমিন, মুফতিয়িন, হুফাজিয়িন এগুলি না বলে বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। মুহতারাম হাজিরিন, সত্যবাদী হতে চাইলে তো ইলম লাগবেই। সত্যবাদী হতে চাইলে ইলম লাগবে না? আমি চিনি না, জানি না, তাহলে এটা সঠিক কাজ করব কেমনে? সঠিক কাজ করতে চাইলে সেই ব্যাপারে সঠিক নলেজ, ইলম, জ্ঞান লাগবে। তবে জ্ঞান থাকলেই কাজ সঠিক হবে তাও কিন্তু ঠিক না। কেন? ইবলিস কি আলেম না? কথা বলেন, ইবলিস কি আলেম না? ইবলিস আলেম তো আলেম, পৃথিবীর সেরা ফলসফি আলেমও ইবলিসের কাছে টিকতে পারে নাই। আপনারা জানেন ইমামে রাজি রহমতুল্লাহি আলাইহির গালেবান ইন্তেকালের মুহূর্ত যখন আসছে তখন ইবলিস কাছে এসে বসে ইমাম রাজির সাথে বাহাস শুরু করছে, রব এক না একাধিক, রব এক না একাধিক, এ নিয়ে বাহাস শুরু করছে। ইমামে রাজি তো ইমামুল মানকুলাত ওয়াল মাকুলাত, ইমামুল মানকুলাত ওয়াল মাকুলাত, ইমামে রাজি উনিও ইবলিসের আকলি দলিলের কাছে উনি হেরে যাচ্ছেন, উনি হেরে যাচ্ছেন। এত বড় আকলি, বেশি আকলি দলিল ইবলিসের কাছে আছে। ইবলিসের কাছে এত বেশি আকলি দলিল আছে যে আল্লাহর সামনেও সে আকলি দলিল পেশ করেছে। কি দলিল পেশ করেছে? আল্লাহকে ডাকতে বলে, ইয়া আল্লাহ, আপনি এটা কি অর্ডার করলেন? আপনি আমাকে বললেন আদমকে সিজদা করতে, কেমনে হয়? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে তৈরি করলেন আগুন দিয়ে, আদমকে তৈরি করলেন মাটি দিয়ে। মাটি উপরের দিকে ছুটলেও কিছুক্ষণ পরে নিচের দিকে চলে আসে, তার মানে ওর আকর্ষণ নিম্নগামী। আগুনকে ঢেকে রাখলেও কোনো ফাঁক ফুকুর দিয়ে কোন দিকে যেতে চায়? উপরের দিকে উঠতে চায়, তার মানে আগুনের জন্মগত স্বভাব হলো ঊর্ধ্বগামী। মাটির তৈরি মানুষকে দিয়ে আমাকে সেজদা করাইতেন, এটা যুক্তিযুক্ত ছিল। আগুন দিয়ে তৈরি করে ঊর্ধ্বগামী, যার মাল ম্যাটেরিয়ালের ভিতরে ঊর্ধ্বগামী, জাতের ভিতরে ঊর্ধ্বগামী তার সিফাত আছে, তাকে দিয়ে আপনি নিম্নগামী পায়ের উপরে ঠেকাবেন, এটা তো যুক্তিযুক্ত না, এটা তো যুক্তি বহির্ভূত। আল্লাহ তাআলা কি বললেন? আমি সৃষ্টি করলাম, আমি অর্ডার করলাম, আমার সামনে তুই যুক্তি দেখাস? অখরজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই মারদুদ। কারণ এটাই সিস্টেম, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা বলেন, আমি কি করলাম, কি করি, এই ব্যাপারে আওয়াজ উঠানোর ক্ষমতা, অধিকার পৃথিবীর কারো নাই। তবে তুমি কি করো এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। কেমন জিজ্ঞাসা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। জানে তোমাকে আমি দিয়েছি, সব ব্যাপারে জিজ্ঞাসা করব। লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। হাদিসে পাকের মধ্যে আসছে, এক কদম উঠাইতে দিবেন না ময়দানে মাহশরে। মালিকের প্রশ্নের সদুত্তর, সঠিক ব্যাখ্যা দিতে হবে, তারপরে পা উঠাইতে পারবে।
মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জন করতে চাইলে কাদের সংস্রবে যেতে হবে? সত্যবাদী। কথা বলেন না কেন? ফিন কামেলিন সাদেকিন, আল্লাহওয়ালাদের সাহবতে যেতে হবে। যেই সমস্ত আল্লাহওয়ালা হাল জামানাতে আছেন, হাল জামানায় বাংলাদেশের যে বুজুর্গ আছেন, এর ভিতরে প্রথম সারিতে যদি 10 জন থাকে, তার মধ্যে একজন বুজুর্গ আজকে আমাদের এখানে তশরিফ এনেছেন। আমি তো মূর্খ হলেও একটু কোয়ালিটি সম্পন্ন মূর্খ। কি বলেন? আমি আলেম নাই হলাম, আমি মূর্খ, তারপরেও একটু কোয়ালিটি সম্পূর্ণ মূর্খ, কোয়ালিটি সারা মূর্খ। বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মক্তব থেকে শুরু করে বাংলাদেশের সবচাইতে বড় দ্বীনি ইদারা হাটহাজারী মাদ্রাসার আমন্ত্রিত দাওয়াতি মেহমান আমি, আলহামদুলিল্লাহ। পটিয়া মাদ্রাসার দাওয়াতি মেহমান আমি 1 বছরের জন্য না। পটিয়ার প্রয়াত মুহতামিম বুখারী সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন পটিয়া মাদ্রাসার মাহফিলের দাওয়াত। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, যতদিন আপনি বেঁচে থাকেন হাটহাজারী মাদ্রাসা আপনার দাওয়াত। হযরতের ইন্তেকালের পরে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি একই কথা বলেছিলেন। হযরতের ইন্তেকালের পরে এখন ইয়াহিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি মুহতামিম, গত বছর ভাবছিলাম যে আমি হাটহাজারীতে যাব না, কারণ বেশ কিছু এদিক সেদিক হয়ে গেছে গত বছর। ওলামায়ে কেরাম আমাদের সাথীরা অনেকে এখনো বন্দী আছেন, জানেন, বেশ কিছু হয়েছে। আর ফিহি মা ফিহি, এতটুকুন যারা বুঝার তারা বুঝেন, সবাইকে বোঝানোর দরকার নাই, বোঝানো ঠিকও হবে না। এই জন্য ভাবছিলাম যাব না। হুজুর আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে বললেন, ইয়াহিয়া সাহেব পটিয়া মাদ্রাসার মাহফিলে আপনি হাটহাজারী যাবেন না? হাটহাজারী আপনার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, বাংলাদেশের বর্তমান সময়ে আরবি সাহিত্যের কিংবদন্তি সুলতান জৌক নদভী বারাকাল্লাহু ফি হায়াতিহি দারুল মাআরিফ আল ইসলামিয়া, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেইখানেরও আলহামদুলিল্লাহ আমি আমন্ত্রিত মেহমান। শেখুল ইসলাম থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ছোট্ট তালিবুল ইলম, তাদের সাথে আমার যাওয়া আসা, সাক্ষাৎ, মুসাফা, মুআনাকা, মুজাওয়ারাত, মুহাব্বত, মুআনাসাত আছে। আমি সব থেকেই বলতেছি, বাংলাদেশে যদি হাল জামানায় 10 জন বড় আল্লাহওয়ালা থাকে, প্রকৃত আল্লাহওয়ালা সব দিক থেকে লক্ষ্য করলে, তাহলে সেই 10 জনের সিরিয়ালের অন্যতম একজন খাদিমুস সুন্নাহ আরিফ বিল্লাহ মাহবুবুল উলামা হযরত অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আপনারা শুধু একটা কথা বুঝলেই তার বুজুর্গি, তার তাকওয়া, তার খোদাভীতি, উম্মতের প্রতি তার দরদ, উলামায়ে কেরামের প্রতি তার মায়া আন্দাজ করতে পারবেন। উলামায়ে কেরাম বন্দী হয়েছেন 1 বছর পেরিয়ে গেছে। যখন থেকে উলামায়ে কেরাম বন্দী হয়েছেন তখন থেকে আজ পর্যন্ত হযরতের মাদ্রাসা দাওয়াতুল হক দেওয়ানাতে যতদিন মাদ্রাসা খোলা থাকে, প্রত্যেক দিন 2 বার বন্দী আলেমদের মুক্তির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ ছাত্র এবং ওস্তাদের জন্য বাধ্যতামূলক। আমার মনে হয় যেই ফ্যামিলির লোক বন্দী হয়েছে তারাও এত লম্বা টাইম এই আমল ধরে রাখতে পারে না। হযরত ওয়ালা আলহামদুলিল্লাহ এই আমলটা করে যাচ্ছে। বাংলাদেশে কারাবন্দী আলেমদের মুক্তির জন্য সবচেয়ে বড় রাত আর দিন যিনি দৌড়িয়েছেন, এখান থেকে সেখান, সেখান থেকে ওইখান, এর তালিকা রব্বুল আলামিনের দরবারে তো একটা আছেই না? নাই? কথা বলেন না কেন? চাপাতে যাই বলি, দিলে যাই রাখি, সব কার সামনে সমান। কে পয়দা ও পেনহা বানস দাস একই, কে পয়দা ও পেনহা বানস দাস একই। দুনিয়াতে কিছু চাপাবাদী, লাসানি, কিছু লৌকিকতা, এগুলি চলবে, কিন্তু আখেরাতে চলবে না। কেন? আখেরাতে যে মালিক, বিচারক, উনি হলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এ রব উনি সব জানেন। ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশে যারা উলামায়ে কেরামের জন্য সবচেয়ে বেশি মেহনত করেছেন,
এই সিরিয়ালে যদি 3 জন নাম থাকে তার মধ্যে আমার শেখ ও মুর্শিদ উনি একজন। যারা অ্যারেস্ট হয়েছে, বন্দী হয়েছে, হযরতের কেউ ছেলে না, কেউ দূর সম্পর্কে আত্মীয় না, দ্বীনি সম্পর্ক। হযরতের 24 ঘন্টার ফিকিরি হলো উম্মতে মুসলিমার ঈমান আমল কি করে হেফাজত হয়, মাদারিসে দ্বীনিয়া কি করে হেফাজত হয়, উলামায়ে কেরামের ইজ্জত ওয়াকার সম্মান কি করে রক্ষা হয়। এই পেরেশানি এমন, আর এই পেরেশানি ওনার নিজের, এটা নতুন না, এটা বিরাসত সূত্রে ওনার কাছে এসেছে। আল্লাহ নিজেই তার রাসূলকে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ফালাআল্লাকা বাখিউন নাফসাক। ওগো রাসূল, সমস্ত মানুষ কেন মুমিন হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথ অবলম্বন করছে না? এই পেরেশানিতে কি আপনি আপনাকে শেষ করে ফেলবেন? আপনি এত বেশি পেরেশান, এত বেশি পেরেশানের জন্য কেন? ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। কোরআনে পাকের আরেক আয়াতে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তো রাসূল, আপনি মেসেঞ্জার, আপনি আমার মেসেজটা মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার জিম্মাদারি। কে মানবে কে মানবে না সে ব্যাপারে আমি দেখবো, আমি বিচার করবো। আল্লাহু আকবার বলেন। এরপরেও নবীজির ভিতরে পেরেশানি, সেই পেরেশানির বিরাসত পেয়েছেন আমাদের বুজুর্গানে দ্বীন। তার একজন যোগ্য ওয়ারিস হলেন আমার শেখ মুর্শিদ। ছোট্ট একটা প্রশ্নের জবাব দিয়েই দিই। আমি যখন আজ থেকে আরো 12-13 বছর আগে হযরতের কাছে যখন বাইআত হইলাম, হওয়ার পরে আমার রায়গঞ্জে মাদ্রাসা কম, সিরাজগঞ্জের অনেক মাদ্রাসার মুহতামিম, অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার সদরে মুদাররিস আমি শুনি, আমার কাছে খুব কম আসে, বলে না আব্দুল বাসেত খানার লোক পায় নাই, কত বড় বড় আলিম বুজুর্গ আছে, তাতে একজন ইংরেজি শিক্ষিত প্রফেসরের কাছে বাইআত হওয়ার জন্য গেছে। আমার ফাঁকের থেকে আমি বিল ওয়াসিতা শুনি, বেলা ওয়াসিতা কেউ আমার কাছে বলে না। একদিন কুটারগাতি মাদ্রাসা, নামটা বলেই দিলাম, কোন মাদ্রাসা? কুটারগাতি মাদ্রাসা, নাম তো শুনছেন কমপক্ষে না গেলেও। এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে ওয়াজ করে আমি নেমে আসছি, তখন আমাকে আমার এলাকার কয়েকজন হুজুর ধরে বলতেছেন, মৌলানা আমি বয়ানের ভিতরে হযরতের নাম বলি, মৌলানা একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি বললাম বলেন। আমার একার কথা না, আমাদের সবার কথা। তাহলে বলেন, মানে কথার ওজন বুঝাইতেছে। আমি বললাম বলেন। তখন বলতেছেন যে আপনার মতো একজন আলিম একজন প্রিন্সিপালের হাতে বাইআত হতে গেলেন, এটা কেমন? তা আমি ওনাদেরকে বললাম, আপনারাও যেহেতু আলিম, আপনারা পড়ছেন, জব হয় 2 রকমের, একটা হলো তাসলিমি আর একটা হলো ইলজামি। জব কয় রকমের হয়? 2 রকমের হয়, একটা হলো তাসলিমি আর একটা হলো ইলজামি। এইটা আমার আলেমদেরকেই বোঝানো দরকার, পাবলিক ভাইদের অত বেশি বোঝা দরকার না, এই জন্য আমি তর্জমা বলবো না। আমি বললাম আপনি কোন জব শুনতে চান? যে প্রশ্ন আমাকে করলেন এই প্রশ্নের কোন জব শুনতে চান, তাসলিমি জব শুনবেন না ইলজামি? একজন আবার মাঝখান থেকে বলে ফেললো, দুইটাই বলেন। সে মনে করছে যে ইলজামি আর তাসলিমি একটাও তো হবে না, এটা মনে করছে। আমি বললাম তাহলে দুইটাই শোনেন। আমি জিজ্ঞাসা করলাম, আমি বড় আলেম না আল্লামা তকি ওসমানী বড় আলেম? ওরা বলে হায় আল্লাহ, তকি ওসমানীর মতো আলেম তো দুনিয়াতেই 2-4 জন পাওয়া কঠিন আছে। আমি বললাম আমার বাবা বড় আলেম না তকি ওসমানীর বাবা আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের তাফসীর যিনি লিখছেন উনি বড় আলেম না? আমার বাবা হাসান কারী সাহেব বড় আলেম? কয় না না, আপনার বাবা বড় আলেম। আমি বললাম বিশ্বের ভিতরে নাম করা পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শফি সাহেব হুজুরের সূর্য সন্তান, মাঝখানে জায়গা করে দেন, হযরত চলে আসতেছে।